টাকার পেছনে ছুটুন, একটা সময় দেখবেন গোটা পৃথিবী আপনার পেছনে ছুটছে। একটা সময় দেখা গেছে বাবা মায়ের কাছেও সন্তান বোঝা হয়ে যায়। তবে সন্তানদেরকে মনে রাখতে হবে, বোঝা হয়ে যাওয়ার আগেই সরে আসতে হবে। কোনো কাজকে ছোট বলে দেখবেন না। সব সময় মনে রাখবেন, আপনি যদি অনাহারে বসে থাকেন তাহলে কেউ আপনাকে খাবার দিতে আসবে না। আপনার নিজের ভিতরের গোপন কথাগুলো নিজের ভিতরে রাখার চেষ্টা করুন, কারণ যতক্ষণ আপনার গোপন কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। আপনি কাউকে ভালোবাসবেন, তার শুধুমাত্র ভালো গুণগুলোকে ভালোবাসবেন, তার দোষগুলোকে ভালোবাসবেন না, এটা তো হতেই পারে না। একটা মানুষকে ভালোবাসলে তার দোষ গুণ দুটোকেই ভালোবাসতে হয়। জীবনে বন্ধুবান্ধবদেরকে কম বিশ্বাস করবেন, কারণ একটা সময় দেখবেন আপনি যখন উন্নতির শিখরে উঠবেন তখন সেই বন্ধুবান্ধবগুলোই আপনাকে ঈর্ষার চোখে দেখবে। যদি ভালো থাকতে চান তাহলে সব সময় চুপ থাকার চেষ্টা করবেন। সব সময় কোলাহল ছেড়ে চুপচাপ নির্জন জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। আপনাকে যারা ভালোবাসে তাদেরকে সবসময় ভালোবাসুন এবং তাদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখুন। কিছু কিছু সময় শত্রুর সাথেও সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই শত্রুর সাথেও ভালো ব্যবহার করে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে কায়দা করে। বই পড়ার অভ্যাস করুন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্যও জ্ঞান আবশ্যক। কেউ যদি আপনার খারাপ চায় তাহলে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাই না, এটা আমার ধর্ম। জীবনে সফল হতে চাও তাহলে সব সময় পকেটে টাকা রাখো, কারণ টাকার চিন্তা মাথাতে নয়, তার লক্ষ্য ভ্রষ্ট করে। ঘরের বাহিরে থেকে যেমন ঘরের আলো দেখা যায় কিন্তু বাতি নয়, দূর থেকে মানুষ দেখা যায় কিন্তু মানুষের চরিত্র নয়। আমাদের একটা দোষ, আমরা যাকে ভালোবাসি তাকে পাই না, কিন্তু যে আমাদেরকে ভালোবাসে তাকে আমরা চাই না। চিন্তা করো না, কেউ তোমাকে বিনা কারণে ঘৃণা করেছে, একটা সময় দেখবে বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসা জুটেছে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের কাছে কাঁদতে কাঁদতে যেতাম। মা আস্তে আস্তে ফু দিয়ে বলতো, এখন ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। পৃথিবীর এমন কোনো কোম্পানি নেই যে এর ওষুধ তৈরি করতে পারে। শক্তিশালী তো সেই যে রাতের আধারে কাঁদে এবং সকালবেলা এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি আরেকটা নীল পাখিকে ভালোবাসতো। একটা নীল পাখি হঠাৎ করে পায়ে ব্যথা পেয়ে তার একটা পা নষ্ট হয়ে যায়, কিন্তু তার ডানা ছিল। তো আরেকটা পাখিকে সে বলল, আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? তখন দ্বিতীয় পাখিটা তার দুটো ডানাকেই কেটে ফেললো এবং বলল, এখন চাইলেও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। একটা সময় প্রচণ্ড ঝড় উঠলো, তখন তারা বাসা থেকে কি করবে বুঝতে পারছে না। তখন যে পাখিটার ডানা কেটে গেছে সেই পাখিটা বলল, তুমি নিরাপদ স্থানে চলে যাও, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব, ঝড় শেষ হলে তুমি ফিরে এসো। তখন যে পাখিটার ডানা আছে সেই পাখিটা উড়ে নিরাপদ স্থানে চলে গেল। ঝড় থামার পরে পাখিটা ঠিকই এসেছে বাসায়, এসে দেখে সেই ডানা কাটা পাখিটা মরে পড়ে আছে মাটিতে এবং তার পাশে লেখা ছিল মাটিতে, তুমি যদি একবার বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে যত ঝড় বাদল বৃষ্টি আসুক না কেন আমি অবশ্যই তোমার জন্য যে কোনো মূল্যে বেঁচে থাকতাম, কিন্তু তুমি আসোনি। বাস্তবতা এটাই, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই।